তাহলে কি সাউথ কোরিয়াতে সত্যি নতুন বিটিএস আসতে পারে? একবার ভেবে দেখো, বিটিএস ডিসব্যান্ড হয়ে যাওয়ার পর অন্য কেউ নিজেদেরকে বিটিএস গ্রুপের সিজন 2 বলে দাবি করলো, সেটাও আবার হাইব এজেন্সি নিজে। আবার তারা বিটিএস এর মতো ওয়ার্ল্ড ওয়াইড ভাবে পপুলারিটিও পেল। তাহলে আমাদের বিটিএস ও আর্মিদের কি হবে? এটা তো হতেই পারে যে ফিউচারে অন্য কেউ নিজেদেরকে বিটিএস বলে দাবি করলো। তো দেখো, আমাদের এই বিটের সদস্যদের কিন্তু অনেক বেশি এজ বেড়ে যাচ্ছে, আর তাই তাদের একদিন না একদিন কিন্তু ডিসব্যান্ড হতে হবে। আর হাইব এজেন্সি তো কখনোই চাইবে না যে তাদের ভাত মারা যাক। আর হতেও তো পারে হাইব এই কারণে বিটিএস এর টুয়েন্ট ভার্সন নিয়ে চলে আসলো, আরো বেশি ইয়াং মেম্বারদেরকে অ্যাপ্রোচ করে। তো চলো তাহলে জেনে নেওয়া যাক ফিউচারে কি আসলে এমন কোনো চান্স রয়েছে। বাট এর আগে তোমরা যারা রিয়েল বিটিএস আর্মি রয়েছে তারা এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো তোমাদেরকে বলি, এখন পর্যন্ত এইসবে একটু চান্স নেই। আর যদি বিটিএস ডিসব্যান্ড হয়ে যাওয়ার পরেও হাইব এজেন্সি যদি বিটিএস এর 2nd সিজন নিয়ে আসে অন্য লোকদের নিয়ে, তাহলে আমরা তাদেরকে কখনোই সাপোর্ট করব না, কারণ আমরা শুধুই এই বিটিএস এরই আর্মি। আমরা কখনোই আমাদের সাত রাজার সাথে গাদ্দারি করতে পারবো না। সো কমেন্টে জানো তোমরা কারা কারা আমার সাথে একমত।